देखो तो ये जाना साना प्यार होता है दीवाना सनम। ला 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 ला। দুপুর বেলাতে যমুনার ঘাটে, দুপুর বেলাতে যমুনার ঘাটে তোরি নিয়ে সোনা আবিরে চলে আনা আমাদের বার করোনা আবিরে চলে আনা আমাদের বার করোনা। बहाना तुम्हें चले ये सुनायो करते जाबो मन माने ना। तुम्हें ना करना बहाना तुम्हें चले ये सुनायो करते जाबो अमर मन माने ना बिगड़े चली आना আমাদের বার করোনা না बिगड़े चली आना আমাদের বার করোনা। मथुरा बाजारे जाबो देरी सय ना। तुमी सजन नाइया हाय हमरा प्रजंगो नाई मथुरा बाजारे जाबो देरी सय ना ना बिगड़े चलिया ना আমাদের বার করোনা না বিগড়ে চলিয়া না আমাদের বার করোনা না বিগড়ে চলিয়া না। हरि बोल हरि बोल आबिरे चलिया ना আমাদের পার করো না। বুড়ি মা और आई কোথায় তোমার নানি কোথায়? হাই তো না কোথায় কোথায়? আচ্ছা আচ্ছা ও বুড়ি মা আরে কোথায়? আই তো গামছা কাঁধে দিয়া নাবিক দাড়ি গেছে বলে চলে আসো লৌকা উঠা পড়ো। আরে তো সে ভজার দাদু দাঁড়িয়ে রয়েছে। আই কিরকম মুচু মুচু হাতের দেখো বলে মোর লৌকায় কতগুলা মেয়া উঠবে গো। ও বুড়ি মা ও তো ভজার দাদু ও ভজা দাদু হ্যাঁ ও নাবিক নয়। হ্যাঁ আমি বলি তালা চিতা নাই পার হয়ে যাব। কি চিন্তা নেই কি চিন্তা নেই বলবি কি চিন্তা নেই হ্যাঁ? ও চিন্তা নাই এ বুড়ি মাকে নিয়ে আর পারি না। তাহলে ও নাবিক নয়। ও বুড়ি মা হ্যাঁ। আমি বলি কি কি? সবাই মিলে তো পারাপারে যাব। হ্যাঁ, হ্যাঁ সবাই মিলে যাব হ্যাঁ, একসঙ্গে নাবিক মনিকে রেখে দাও। ঠিক বলেছো আমরা একসঙ্গে নাবিক মনি কি শরণ নেই। হ্যাঁ বুড়ি মা ও হে নাবিক মনি তুমি পারে এসো আমরা ওই পারে যাব আমাদের পারাপারি করে দাও। শোনো গো রাধা বিনোদী সখী শোনো গো রাধা বিনোদী সখী কোথায়? বাজলো বাঁশি বেদনা বুড়ি মা আগো তবে কেন নাবিক তো দেখতে পাচ্ছ না তুমি এলে না। ওই তো শোনা যায় বুড়ি মা। কোথায় বলে দেখি দেখতে পাচ্ছ না।
শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বাজলো বাঁশে বেদনা, কেন তুমি এলে না? বাজলো বাঁশে বেদনা, কেন তুমি এলে না? হৃদয়ের কাছে ছিল যে রাধারা, ফুটে ফুল ঝরে যায় মনের যমুনা। ছিল যে রাধারা হৃদয়ের কাছে, ফুটে ফুল ঝরে যায় মনের যমুনা। সবই গেল ভেসে নয়ন জল, সবই গেল ভেসে নয়ন জল, নয়ন জল, নয়ন জল। শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বাজলো বাঁশে বেদনা, কেন তুমি এলে না? বাজলো বাঁশে বেদনা, কেন তুমি এলে না? অভিমান ছাড়া কিছু কি জানো? ডাকে পাশে তোমায় সে কেন বোঝো না? অভিমান ছাড়া কিছু কি জানো না? ডাকে পাশে তোমায় সে কেন বোঝো না? রাধা রাধা নাম বাসি সে কেন বোঝো না? রাধা রাধা নাম বাসি সে কেন বোঝো না? সে কেন বোঝো না? সে কেন বোঝো না? শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বাজলো বাঁশে বেদনা, কেন তুমি এলে না? বাজলো বাঁশে বেদনা, কেন তুমি এলে না? বাজলো বাঁশে নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল। কেন
উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আহত অনাহত যেনারা এই বৃন্দাবনে এসেছেন, দয়া করে প্রসাদ পান না, প্রসাদ পাওয়ার জায়গায় চলে যান। কারণ প্রসাদকে কেউ অপমান্য করে চলে যাবেন না, কারণ প্রসাদের অপর নাম হলো কৃপা। কৃপা নিয়ে যেনারা এই বৃন্দাবন ধাম সৃষ্টি করেছেন, শিমুলতলা ভেমুয়া 10 নম্বর অঞ্চল এসএসসি লক্ষ্মী মায়ের আরাধনা যিনারা ব্রতী হয়েছেন, তাই আপনাদের গ্রামের ছেলে, বাড়ির ছেলে, তাই ওনাদেরকে আপনারা কৃপা দান করবেন, এরকম যেন ওনারা ভক্ত সেবার ব্যবস্থা করতে পারে, নরনারায়ণ সেবার ব্যবস্থা করতে পারে। তাই আপনারা যে আমার কথা সমর্থন করলেন, সবাই একবার করধ্বনি বাহু তুলে বলুন, নিধাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। আর যারা প্রসাদ পাবো তাড়াতাড়ি চলে যান, নাহলে ভাতে জল ঢেলে দিবে, চলে যান। খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ, হরি বল। এখানকার মানুষজন, সব চাইতে আরো ভালো লাগছে ওকুলে আমার প্রিয় রায়, তার অষ্টসখিনী সঙ্গে পূর্ণমাসী যোগময় আমাকে ডাকাডাকি করছে। দেখো আমার মনে হচ্ছে আমাকে দেখে চিনতে পারছে না, বেশ আমিও ওদের সঙ্গে একটু ছলনা করি, বলি তোমরা কে গো? আমরা গো, আমরা গো, আমরা গো, अरे कहना क्या चाहते हो? ও বুড়িমা, এখানে তো আমি একটা আমড়া গাছ দেখতে পাচ্ছি না, তুমি কোথায় দেখতে পেয়েছো এখানে আমড়া রয়েছে? আমরা কোথায়, কোথায় আমরা? আচ্ছা মা, বুড়িমা বললো আমড়ার কথা। এই দুপুর বেলা যদি আমরা চাটনি হয় কি সুন্দর লাগবে বলা দিয়ে। বাবা, আরে আমড়া নয়, বলো আমরা ব্রজের ব্রজঙ্গ না। আমি তো ওটাই বলছি, আমরা ভুল শুনেছি। না, আমরা ভুল আচ্ছা আমি শুনেছি। ভালো করে বলেই দিই। এই যে শোনো না, এই যে বলো না, আমরা হলাম ব্রজের ব্রজঙ্গনা গো। তাই নাকি গো? হ্যাঁ গো। তাই তোমরা এই ভর দুপুর বেলায় হেন সুন্দর সাজিয়েছে, আমাকে বারে বারে ডাকাডাকি করছো। তা তোমাদের ডাক কিন্তু আমি শুনতে পেয়েছি, আর ডাক শুনে না খুব 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 খুশি হয়েছে। তবে কি হয়েছে জানো মাসি, এই ভর দুপুর বেলায় ভরা যমুনায় জলের পাকে নয়ন পাকে আচ্ছা আমি আমার তরণী নিয়ে হাবুডুবু খাচ্ছি। তাই তোমরা যখন এত করে ডাকাডাকি করছো, তাই তোমাদেরকে বলছি যদি আমার হাত ধরে সাহায্য করো, অনায়াসে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো গো। তাই নাকি গো? হ্যাঁ গো। মানে তুমি খুব বিপদে পড়েছো। হ্যাঁ গো। আমি আবার কারো বিপদে দেখলে একদম ধৈর্য ধরে থাকতে পারি নিশ্চয় না। নিশ্চয় তুমি তো তুমি দেখার ক্ষণকাল সময়। অপেক্ষা করো, আসবে? আমি আসছি গো, আসছি গো। এসো গো মাসি, এসো। ও মাসি, ও মাসি, হ্যাঁ। আরে তুমি আসবে বলে এলে না? না না, ইচ্ছে করলে তো যাওয়া যায় না। ও বুড়িমা, ব্যাপারটা হলে এটা কলিযুগের ধর্ম। এটা কোনো অবস্থা মা যদি হরিবাসরে যেতে চায়, বাবা বলবে না যাওয়া হবে না। আর বাবা যেতে চাইলে মা বলে রাত্রি অনেক হয়েছে, শুয়ে পড়ো, ভোরের বেলা কাজে যেতে হবে, যেতে হবে। আচ্ছা তা যেতে চাইলেই তো যাওয়া যাবে না। তা সখীরা আমাকে কেন বাধা দিল একবার জিজ্ঞেস করে দেখি। ও সখী, আমি ওই নাবিকমণিকে একটু উপকার করতে যাব, তোমরা বাধা দিলে কেন? আচ্ছা বুড়িমা, হ্যাঁ। উপকার করা ভালো। হ্যাঁ, একটু সাহায্য করতে যাবো। হ্যাঁ, তুমি কিন্তু ভেবে দেখেছো? কি? আরে নাবিক পরপুরুষ, আমরা পরনারী, আমরা কি নাবিক মনির হাত ধরতে পারি বুড়িমা? না না, এটা তো ভেবে দেখি। হ্যাঁ গো। তাহলে নাবিকমণিকে একটু বলে দিতে হবে নাকি? হ্যাঁ, বলে ঠিক দাও। আছে, আমি বলে দিই। এই যে নাবিকমণি গো, বলো গো, বলো গো। আসলে তুমি পরনারী, আমরা পরপুরুষ। হেই, সত্যি মাসি তোমার এই ভর দুপুর বেলা মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি নারী, তোমরা পুরুষ। এই উল্টা পাল্টা হয়ে গেল মনে হয়। মানে নারী পুরুষের মধ্যে উল্টো পাল্টা উল্টা হয়ে পাল্টা গেছে। ভুলভাল হয়ে গেছে। ওটা ঠিকঠাক করে দাও। আমরা নারী ও পুরুষ। হ্যাঁ, এই যে শোনো না গো, বলো না গো। তুমি হলে পরপুরুষ, আমরা পরনারী। তাই নাকি? অত দূরে নেই, একটু কাছে এসো, আলিঙ্গন করি ও গো। মাসি, তাহলে তোমরা পরপুরুষের হাত ধরতে পারবে না। না। এক কাজ করো, আমার তরণী রশ্মিখানা ধরে একটু টান দিয়ে দাও। সেটা আমরা পারবো না। তবে আচ্ছা নাবিকমণি, বলো। তোমার কোথায় নিজস্ব কোনো শক্তি রয়েছে যে ও আমার শক্তির পরীক্ষা তোমার সেই করছে। শক্তিতে উঠে এসো? আসলে তোমরা তো জানো না হ্যাঁ। যে আমার শক্তি কত। কত? কারণ যে অঘাসুর বধ করেছিল, যে বকাসুর বধ করেছিল, যে পুতনা বধ করেছিল, তার আবার শক্তির পরীক্ষা করছে। আগো। বেশ, আমি আমার নিজ শক্তিতে তোমাদের কাছে পৌঁছে যাব। তাই এসো। কিন্তু কি জানো, কি গো? এই ভর দুপুর বেলায় ভরা যমুনায় জলের পাকে নয়ন পাকে আমার তরণীর কি হয়েছে জানো? কি হয়েছে? আমার ভাঙা তরি ছেড়া পা চলবে আর কত কাল? হরি বল, হরি বল। যাবে কি, যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে চলবে কত কাল রে দয়া, এভাবে চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেড়া হাল চলবে আর কত কাল? যাবে কি, যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে চলবে কত কাল।
রে দয়াল এভাবে চলবে কতকাল। জীবনটা কাঁচা বাসে কাঁটানে মতো যত্ন নেবার আগে তাহা ভাঙ্গে অবিরত দয়াল ভাঙ্গে অবিরত। জীবনটা কাঁচা বাসে কাঁটানে মতো যত্ন নেবার আগে তাহা ভাঙ্গে অবিরত দয়াল ভাঙ্গে অবিরত। তুমি ধনী রে ধন দিলা তুমি ধনী রে ধন দিলা তুমি ধনী রে ধন দিলা গরিবের কইলা পিঠের ছাল রে দয়াল এভাবে চলবে কতকাল রে দয়াল এভাবে চলবে কতকাল। আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কতকাল। যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে চলবে কতকাল রে দয়াল এভাবে চলবে কতকাল রে দয়াল এভাবে চলবে কতকাল রে দয়াল বুড়িমা, ও বুড়িমা, নিয়ে এখন ঠেলে যমুনা জলে বলি, ও মাসি, তুমি কোথায় গেলে মাসি? মাসি এই আর সখী, আছে আমরা মাসি নাকি জলের বুড়িমাকে স্রোতে ধাক্কা দিয়ে ঢুকেছে। ফেলে দিয়েছি। যাও যে যমুনা জলের স্রোত বাবা। ও বুড়িমা, আমরা তোমায় ঠেলি না মাসি, তুমি উঠে এসো মাসি। নিয়ে এখন একটা ওই ওই বিলাতি হাত ধরে বসেছিলি বলে যাও গেছি সত্যি আটকে গেছি না হলে বাবা এত বড় তোর বুড়ি থাকতো বুড়ি শেষ। ও মাসি, এটা এটা তোমায় কে ঠেলেছে মাসি? ওই লবিতাটা ঠেলে মরছে। না মাসি, আমি ঠেলি না মাসি। আরে সখী লবিতা বলছে যে, আরে আরে ললিতা ললিতা লবিতা বলো। বলো। তাহলে ওই বিষ খাওয়াটা ঠেলছে। আরে বিষ খাবো না, না বিষ না খাবো আমি না। যদি তাকে ধরতে পারি আমাকে কে ঠেলছে হ্যাঁ। তাকে আমি উচিত শিক্ষা দেবো। কি শিক্ষা দিয়ে দেবে? হ্যাঁ তা কত ধানে কত চাল আর কত ধানে কত আটা হাই, সত্যি দেখে লব মাসি। দেখে লব। না বাবারাও বলছে দেখে নেবো। বাবারা শুনেছেন বুড়িমা কি বলেছে? কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে কত আটা। কত আটা কিরকম আটা আবার আর কোনটা আটা বার করেছে। আরে বুড়িমা আটা নয় চাল বলো। ধানের ধানে আটা নয় চাল বার নিয়ে গেলে বুড়ি সব ভুল হয়ে যায়। তাহলে একবার দেখি থামো কে আসছে কে ঠেলা ঠেলি করছে। আচ্ছা রাধারানী দাঁড়িয়ে আছে, ললিতা, বিশাখা, আবার তার পেছনের দিকে দেখো উকি ঝুঁকি বাজছে। ওরে বাবা কি সুন্দর দেখ। এই একটু সাথে কি সর 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 বুড়িমা চোখ দেখেছে সখী? ও কি সুন্দর দেখতে মাইরি। ওহো। একে দেখা মোর কি করতে ইচ্ছা হচ্ছে। ও মাসি, আচ্ছা তনে দ্যাট দ্যাট করিয়া মরছো কেন বল দেখি কি করতে ইচ্ছা হচ্ছে? একটু ভাব করতে ইচ্ছা হচ্ছে। তনে খালি উল্টাটা তোর ছোট মন বাবা, তোর ভালো করেই তো বললি বুড়িমা। সব ছোট তোর। হ্যাঁ আমাদের ছোট না, তোমার মন ছোট। হ্যাঁ আমি তার সঙ্গে একটু গল্প করব, ভাব করব, একটু প্রেম। আচ্ছা। আলো দাঁড়া মরে এখানে লাদ বৌমা বসেছে এর সঙ্গে একটু কথা। এই সখী তোরা শিখে নে, বুড়িমা যা যা করছে সেটাই করবি। হ্যাঁ ও লাদ বৌমা মোকে একটু শিখিয়ে দাও না, ওর সঙ্গে কিরকম ভাব করব। মানে প্রথমে আলো এই তো একটা লাদ বৌমা, একবারে কাঁচা লাদ বৌমা বসেছে দিনা করতে কাকে মনে হয় ব্যয় হচ্ছে। আর দাঁড়া তোমার ওটা তোমার দুইটা। আরে অনেক দিন হয়েছে তাহলে এ জানেন এ বলতে পারবেন। আচ্ছা না এ চুল পাক ধরেছে বলতে পারবে। আচ্ছা এইখানে আমার লাদ বৌমা গুলা ভালো আছে। ও বুড়িমা লাদনি গুলোকে জিজ্ঞাসা করো, ভালো পারবে। নাতনি গুলা বলতে পারবে। হ্যাঁ ওই তো তোমার সামনে আছে। এইটা হ্যাঁ। এইটা একটু জিজ্ঞাসা করে ওই নাতনি একটু মুখ তুলতো আর ঠাকুমাকে একটু সহযোগিতা কর বাবা। তনকার কি হ্যাঁ তনকার বলা তনকার লাজ নাই। হ্যাঁ তনে সেই বড় তোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার তনকার কিছু হয়। ঠিক কইছে।
আচ্ছা ওই ছোড়াটার সঙ্গে আমি একটু ভাব করব, কথা বলবার কি। প্রথমে কি বলা যায় বলো দেখি। I love you, baby. কি বলে বললাম? আই লেবু ওটা বলবো। ও বুড়িমা, আলো একটা কথা নাই বার্তা নাই, প্রথমে আই লাভ না না বুড়িমা, ও সখীর কথা শোনো না, হ্যাঁ? প্রথমে হাই বলে দেখো। করছে একটু বল না মা। সখী জানি আমার জানে, করছে তুইও জান না, তনে বলার সময় তনে ঠিক জান। তাহলে কি বলা যায় বলো দেখি। ও বুড়িমা, আজ সে পাশে এক নাতনি বলে, হ্যাঁ দিদা তুমি এইটা বলো। কি ও? বলে ও দেখছো, হ্যাঁ বলে রহ। আচ্ছা ও নাদ বৌমা তুমি কি হাই বলে বলে গেল? এ নাইলে জানবে কি? তাহলে বলি হ্যাঁ, এই যে শোনো না গো, এই যে ভালো না গো, হ্যালো। দেখলো এই নাদ বৌমার কথা শুনে একদম গালাগালি খেয়ে যাচ্ছে। যা হাই বলছি নাবিক মনি কিরকম দেখো বলে হ্যালো বলে একদম গালাগালি দেখা। ও বুড়িমা, না না বলতে পারতো, কুত্তা ছুত্তা বলতে পারতো। আরে গালাগালি দেয় না বুড়িমা, কি বলছে? লাইনে রয়েছে। লাইনে আসছে? হ্যাঁ হাই বলার পরে হ্যালো মানে লাইনে আসছে। হ্যাঁ, তোমার দেখো সব জানো ঘাল লাড়, তবু কিছু কইতে চাও না। তাহলে এরপরে কি বলবো? সেই ইংরাজিটা কি বলে যে? I love you, baby. ও এইটা এবার বলতে হবে। এই যে শোনো না, এই যে বলো না, আই আই লাভ ইউ। তাই নাকি মাসি? তা তুমি যখন আমায় বলছো, আমি তোমায় কি বলি জানো? কি গো? আই আই লাভ ইউ টু। তাই নাকি গো? হ্যাঁ? তুমি আমাকে আই লাভ টু বলেছো মানে আমাকে ভালোবাসো। আসলে কি হয়েছে জানো তো, নাবিক বনির মনে হয় অনেকদিন কেউ নাই, তাই নাকি? এই জন্য বুড়া হোক চূড়া হোক একটা হলেই হয়। ঠান্ডা আছে তো গা গরম করতে। তোমাকে যেই না দেখেছি দেখেছো? তখন থেকে আমার এইখানটায় কি হচ্ছে জানো? কি হচ্ছে গো মাসি? কি হয় বলে দেখি এইখানটায়? করছি তুই জানো ধুক 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 ধুক, বুড়ি রেখাটা ধুক ধুক করছে তুই জানো। এখনকার ছেলা ঝুগড়া হয়ে হচ্ছে যেমন চলে, এ ফটোফটো জানা বলে ধুক ধুক করে। আমার এইখানটা কি হচ্ছে জানো, তাই তোমায় কি বলবো জানো? বলো বলো বলো। তাহলে বলি শোনো। বেশ বলো গো। পড়ে না চোখের পলো, তাই নাকি? কি তোমার রূপের ঝলো। সত্যি? যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে তাহলে দেবে। পড়ে না চোখের পলক, ওহো, কি তোমার রূপের ঝলক। মাসি পড়ে না চোখের পলক, তাই নাকি? কি তোমার রূপের ঝলক। মাসি দোহাই লাগে মুখটি তোমার, দোহাই লাগে মুখটি তোমার। একটু আঁচলে ঢাকো, তাই আমি গেলে হারাবো, মাসি মরে যাবো, বাঁচাতে পারবে না গো। ও গেলে হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না গো। কাজলে কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। বলো কি মাসি? চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে। মাসি গোলাপের রাঙা ওই দুটি ঠোঁটে জাদু আছে। বলো কি মাসি? একটু হাসি করাতে পারে হাজারো গলায় ফাঁসি।
যাব বাঁচাতে পারবে না গো ও জ্ঞান হারাবো ও মরে যাব বাঁচাতে পারবে না হৃদয় গৌর হরি বল হরি বল। ও মরে যাব বাঁচাতে পারবে না গো। ও মাসি, আহা আরে শোনো শোনো মাসি শোনো। আচ্ছা বলো, আমি যে তোমার কাছে দাঁড়াইছিলি হ্যাঁ। ভালো মানায়নি বলো? তোমার সঙ্গে হেভি আর আমার মানিয়েছে সঙ্গে বুড়িমা। যেন উত্তম কুমার হেই, হেই। বিচিত্র আছে। ও মাসি, ও বুড়িমা, বিশ্বের মহানায়ককে বলছো উত্তম কুমার? আরে উত্তম কুমার বলো। আমি ওটা বলছিলি, বয়স্ক লোক বলে উচ্চারণ হয়। ও, ওটাই হয় না? না ভালো। ও মাসি, হ্যাঁ। তা আমি যখন ঘাটে এসেছি তোমাকে জ্ঞান হারাতে হবে না, তোমাকে মরতে হবে না, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। সত্যি কিন্তু মাসি কি বলবো জানো, কি গো? আমি অতদিন ঘাটে মাঝিগিরি করছি, কিন্তু জানো মাসি আজকে ভর দুপুর বেলায় সত্যি কথা বলতে কি জানো, তোমাদের মতো এরকম সুন্দরী রমণী আমি কোনোদিনই দেখিনি। কোনোদিন দেখো বাবা না। যেন পাগল হয়ে আমরা গেছে। এতদিন পারাপার হয়ে যাচ্ছে, তোমার মতো নাবিক কোনোদিন দেখি মাসি, কি গো? এই ভর দুপুর বেলায় এখানে সুন্দর সাজিয়েছে, এত করে টাকাটা কি করছিল কেন? ওই ওপারে যাবো বলে আমরা সবাই ডেকেছি তোমায়। দেখেছেন মায়েরা, এরা নাকি ওপারে যাবে। ওপারে মানে ভাবো কি এতজন যাওয়া যায়? আসছি একা, যাবো একা, সঙ্গের সাথে কেউ হবে? ও মাসি, ওপারে এতজন একসাথে যাওয়া যায় না গো, যায় না। আমরা আসলে ওই পারে যাব না, আমরা যাব মথুরা বাজারে। মাসি তোমরা মথুরা বাজারে হ্যাঁ, যাবে? হ্যাঁ, মথুরা। তাহলে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা বাবারা বোঝা গেল যে এরা মথুরা বাজারে যাবে বলে এই ভর দুপুর বেলায় এখানে সুন্দর সাজিয়ে এসেছে। আমাকে বারে বারে ডাকাডাকি করছে। হ্যাঁ গো। আসলে এরা না একজন বাজরা এই, মেয়ে। এই, 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 কি ও বলে? মাসি ধমকাচ্ছে। কি বললে কি? ও আমরা মাসি। বাজরামি, আমরা বাজরা, আমরা বাজরা, তোমার মজা দেখিয়েছি। দেখো মাসি, আমাকে একা পেয়ে ধমকাবে না। ধমকামড়কে ছেড়ে দেবো, আমরা বাজরামি। দেখো মাসি, কথায় কি বলে জানো, যারা কেন, কি যায় বলে, কি বাজারে বলে? তারা হয় বাজে। প্রবাদ আছে, লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। হাটে? আরে লা মানে নৌকো। আচ্ছা। নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোজ জল বেবে নষ্ট হয়ে যায়। আর তোমাদের মতো মেয়েরা যদি মথুরা বাজারে যাও একেবারে নষ্ট হয়ে যায়। আমরা নষ্ট হব না। একেবারে নষ্ট হব না। তাহলে কারণ আমরা যে বাজারে যাচ্ছি হ্যাঁ। ওটা মেয়েদের বাজার, তাই নাকি? ওখানে পুরুষের প্রবেশ নিষেধ। বেশ। কারণ আমরা সবাই নারী, তাহলে পুরুষকে একমাত্র বংশীধারী। নিতাই আর গৌর বদন বলে বলুন। প্রেমানন্দে হরি 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 বল। ও মাসি, আমি যখন ঘাটে নাবিক হয়ে এসেছি পারাপার তো নিশ্চয়ই করব, তাহলে? কিন্তু মাসি পারাপার হতে হলে হ্যাঁ। আমার ঘাটে কিছু নিয়ম কি কানুন আছে। নিয়ম আছে? কি নিয়ম তারা আছে? তাই তোমাদের কি বলতে হবে জানো, তাহলে কি বলবে? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? আজি কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিসের অপসরা দেখি মস্তক হয়ে পড়ে, কিসের অপসরা দেখি মস্তক হয়ে পড়ে। বৃন্দাবন হতে এলাম যাবতে দেখো, বৃন্দাবন হতে এলাম যাবতে দেখো। তোতি দুটো গীত হলো লোসরে, তোতি দুটো গীত হলো লোসরে। কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? তাই গো, কোথা হতে এলে হরি তোমরা, হরি হরি কোথায় বল। তোমাদের ঘর? কিসের অপসরা দেখি মস্তক হয়ে পড়ে, কিসের অপসরা দেখি মস্তক হয়ে পড়ে। এই যে আমরা বৃন্দাবন হতে এসেছি মথুরা বাজারে যাব, বেশ, বেশ। আরে মস্তকে আমাদের দধি দুগ্ধ রয়েছে। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে মাসি তোমরা গোয়ালার মেয়ে, হ্যাঁ, আমরা গোয়ালার ঘরে দধি দুগ্ধ বিক্রয় করবার জন্য মথুরা বাজারে মথুরা বাজারে যাচ্ছ। যাবো। কিন্তু মাসি, হ্যাঁ গো। বিশেষ করে তোমার কথা শুনে আমার হাসিও পাচ্ছে, কেন গো? আবার তোমাকে দেখে একটু আমার সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ কি আছে? কারণ এসেছে একে একে সব যুবতী নারী, নারী। আর এদের মধ্যে একজন এসেছে 80 বছরের নাটের বুড়ি। কে গো? এই বুড়ি যে কে? নাবিমণি। বুড়ি কে? আমি কি? আমি বুড়ি? এই যে নাবিক, তোমায় আমি বারবার করে বলে দিচ্ছি, ওই বুড়ি, ঠাকুমা, মাসি, দিদা এইসব কিছু বলবে না, তাহলে কি বলবো কিচ্ছু মাসি? বলবে না। তাহলে তোমায় কি বলবো? কি বলবে জানো? বলো, কি যদি বলবে? তুমি বলতে চাও হ্যাঁ। তাহলে আমি ভালোবেসে আমায় বলো না একটু বৌদি গো। হাট, হাট। মাসি এই জন্য মাসি বলেছিলাম যারা যায় বাজারে তারা হয় বাঁচে। তাই মাসি, তোমার কথা শুনে কেন আমার হাসি পাচ্ছে জানো? কেন গো? শুনে আমার হাসি পায়, আচ্ছা, তাই আমি বলি বারে বার, কিসের অভাব হলো তোমাদের, যাবে মথুরা। শুনে আমার
হাসে তাই আমি বলি বারে বার কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা ও বলিও গো সুন্দরী বলি যে তোমারে কাহার নন্দিনী তুমি গো বলো গো আমারে বলিও গো সুন্দরী বলি যে তোমারে কাহার নন্দিনী তুমি গো বলো গো আমারে শুনে আমার হাসে তাই আমি বলি বারে বার কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা ও ভানুরাজ নন্দিনী কীর্তিকা জননী বলো কি আয়ানো গিহিনী আমি নাম রাধারানী তাই নাকি বিষ ভানুরাজ নন্দিনী কীর্তিকা জননী আয়ানো গিহিনী আমি নাম রাধারানী শুনে আমার হাসি তাই আমি বলি বারে বার কিসের অভাব হলো তোমাদের যাবে মথুরা ও যখন থেকে মাসি ঘাটে এসেছি তা তোমাদের সবাইকে দেখেছি তা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ওই যে বললো না নামটা রাধা রানী তা আমার মনে হচ্ছে মাসি ওই রাধা রানীর সঙ্গে অনেক আগে থেকে আমার চেনা জানা আছে কিন্তু মাসি যখন আমি একুলে এসেছিলাম ওই অকুলের মায়েরা কি বলা বলি ঘুরছিল জানো যে ওহে নবী তুমি যে অকুলে যাচ্ছ অকুলে যে বুড়ি মাসি আছে কড়াকড়ি করে আমাদের কাছে পাঠিয়ে দাও আমি বললাম কেন বলে শোনো ওই মাসির ধাম কোথায় মানে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার মোবাইল নাম্বার কত এগুলো নেওয়ার জন্য তাই নাকি আমার ফোন নাম্বার লব তাহলে খাতায় বার করে তুলে লো বেশ 30 প্যাক প্যাক আর 10 স্যাক স্যাক এটা কোন নম্বর হয় আই কিন্তু হাত হাতটা দেখো সত্যি মাসি হ্যাঁ আরে মাসি তুমি ভালো করে নাম্বারটা দিয়েছো আমি ততক্ষণ তোমার এই শোকে এই দাদা দুটো একটা কথা বলি সখীর সঙ্গে দুটো একটা কথা বলি আমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে তবে আমি আজ বেশি কিছু বলবো না তবে কথা বলতে দিতে পারি তবে তিনটে শর্ত আছে তিনটে হ্যাঁ তিনটে বলো শর্ত প্রথম শর্ত তোমার কি হ্যাঁ একটু দূর থেকে কথা বলতে হবে মানে কাছাকাছি যাও কাছাকাছি যাও চলো বেশ যাবো না আর চোখে চোখ দিয়ে কথা বলা চলবে মানে চোখ বন্ধ করে কথা বন্ধ করে কথা বললে ভালো ভালো বেশ তাহলে আর হেসে কথা বলা চলবে না মানে কানতে কানতে কথা বলো কানতে কানতে বললে আরো খুব ভালো এই মাসি তোমার এই ভর দুপুর বেলা মাথা খারাপ ঠিক আছে তুমি তিনটে শর্ত মেনে কথা বলো আর আমি ওই দিদিদের সঙ্গে একটু গল্প করে আসি ঠিক আছে দিয়েছো হ্যাঁ ওকে রাখে রাধা বলে কাকে রাধে রাধে বলে ডাকছো শুরু হয়েছে আমাকে এই দেখেছো আমি তো চিনতেই পারছি না বলো তুমি আমায় দেখে চিনতে পারছো না আচ্ছা নাবিকমণি না বললে তোমায় কেমন করে চিনবো বেশ
তাহলে বলছি শোনো, তাই কি বলো। বলবে? তুমি তো মোর জীবনের আধার। মাঝখানে যে বড়াই বাধা। ও মাসি, সত্যি কথা বলতে কি জানো, তুমি আমাদের দুজনের মাঝে বাধা হয়ে না আছো। বাধা হবে না, যেই না আমি একটু পা বাড়িয়েছি তোমরা কাছে কাছে বলছো ওরা মাসি তুমি চার চোখ লাগিয়েছো এই দিনের বেলা, তুমি দেখতে পাচ্ছ না আমরা কতটা দূরে দূরে আছি? সত্যি দূরে আছো তো? আগো ঠিক আছে, দূর থেকে কথা বলো, আমি তাহলে একটু গল্প করে আসি। তুমি তো মোর স্বপ্নের রাধা, বেশ বেশ। তোমাবে না এসে আধা। সবাই মিলে একটু হাতে তালি দিন। তালি হবে না, তালি। তুমি তো মোহর জীবনের রাধা, তুমি তো মোহর স্বপ্নের রাধা, তুমি তো মোহর জীবনের রাধা, তুমি তো মোহর স্বপ্নের রাধা। তোমার বেলা এসা আধা। আচ্ছা, এত সুন্দর একটা দৃশ্য, তালি হোক, তালি। যদি আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি হসা। তাই নাকি? সীতা যুগে আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি হসা। যুগে যুগে আমি আসি তোমারই তারে, যুগে যুগে আমি আসি তোমারই তারে। তুমি মামা পাশে ধরো, জীবন করো ধন। রাধা বলো। এত দূরে কেন? আচ্ছা কাছে এসো না। বেশ বলো। বেসেছি ভালো শুধু তোমাকে, ওহো, ভালোবাসি শুধু তোমাকে, আচ্ছা বাসবো ভালো চিরদিন এই, তোমাকে, এই, শুধু তোমাকে, শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে। আচ্ছা বেসেছি ভালো শুধু তোমাকে, আহা, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না। সত্যি তুমি আমার সাথী, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না। তুমি আমার সাথী, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। রাধা বলো। বলে এত দূরে কেন, একটু কাছে কাছে এসো না, বুড়ি মাত্র নেই। আচ্ছা 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 তুমি তো মোহর, তুমি তো মোহর, তুমি তো মোহর জীবনের রাধা, তুমি তো মোহর স্বপ্নের রাধা, তুমি তো মোহর জীবনের রাধা, তুমি তো মোহর স্বপ্নের রাধা। তোমার বেলা এসে আধা। ও মাসি, ও মাসি, আরে তুমি কোথায় ঘুমিয়ে গেলে নাকি মাসি? আরে নাক ডাকতে হবে না, উঠে এসো মাসি, এদিকে সর্বনাশ হয়ে গেল। ও মাসি, ও মাসি, আমি জল নিয়ে যাবো তোমার কাছে। নিয়ে গেলে একটু ঘুমাইতে দিয়ে বলবো। ও মাসি, কে গো? আরে চলে এসো মাসি, চলে এসো। এখন এখন দুধ নাই, পরে দেবো। ও মাসি, আর দুধ বিক্রি করতে হবে না মাসি।
এদিকে রাধারানী কি কাণ্ড করে ফেলেছে তুমি জানো মাসি? কেন রাধার সেই নাবিক মুনির সঙ্গে কিভাবে ঢলাঢলি করে নৃত্য করছে। দাঁড়াও করো বুড়ি 2 টাকা রাখ বিড়ি কিনে খাবি। ঠিক বলেছে। ও মাসি চলে এসো। আমি তোমার কাছে যাবো নি, মোর দিদির সঙ্গে একটু গল্প করেছি। কেন গো মাসি? একটা মজার গল্প এসে ঠেকেইছি। সত্যি তোমার দিদি এসেছে? হ্যাঁ মোর দিদি বাবা কইছা বলা কর বাবা মনকার বান্ধবী ছিল। একই স্কুলে পড়েছিলে নাকি? দিদি আবার একই স্কুলে পড়তাম তো। ও মাসি মনে স্কুল যাবার আগে মনে জামা প্যান্ট খুলে ল্যাংটা গুলো সাল করতে। বাবা কত দিনের বোন ও বাবা। বাবা বলা কি আছে কইছা বলা তোর মনকার কি দেখি তো? अरे कहना क्या ব্যাপারটা একটা चाहते মজার हो গল্প এসে ঠেকেইছি। মোর দিদির একটা ব্যথার কথা। কি গো? মোর দিদি বলে রা জানু দিদি মোর অনেক দিন ভাতার ঢুকেন। হাই হাই হাই। ওই ওই আমি কি বলি সকলকার ভাতার ঘন ঘন ঢুকে, তোর কি ঢুকেন? আরে মাসি ভাতা নয়, বলো ভাতা। ওই হলো ভাতা। बुढ़ी বুড়ির একটু ভাতা রইতো তো না আবার তুলে ধরু। আচ্ছা বুড়িমা, হ্যাঁ। তুমি আমাদের ফেলে এত দূরে চলে গেলে কেন বুড়িমা? তা দূরে যাব না। হ্যাঁ। আলো দাঁড়াও, কি গো? আরো সাড়ে সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? এ মোর লাদ বৌমার একটা চিন্তায় পড়েছি। হাই বলে মরিয়ালো বুড়ি যাও। আলো লাতি ঘরে নাই, সে গালে হাত দেওয়ার চিন্তা করে রে বলে মোর অনেকদিন ঢুকে। আলো সকলকার 500 থেকে 1000 হয়েছে। এ লাদ বৌমা লক্ষ্মীর ভাড়া টাকা আলো ওই 2000। হ্যাঁ সকলকার 1000, এর নাকি 2000। ওই ওই 2000 দে। যা ভালো যা ফুচকা কিনা খাবি যা। আসলে তোমার কাছে যাব না কেন জানো? কেন গো মাসি? তুমি যমুনার কূলে বসে বসে বংশীধ্বনি করেছিলে। তাই নাকি? রাধারানীকে যমুনার কূলে আনতে পেরেছিলে? পারোনি। তাই আমাকে শরণ নিয়েছিলে, যাও যোগমায়াপুর নিবাসী রাধারানীকে নিয়েছে যমুনার কূলে, আমি নতুন লীলা প্রকাশ করব। তাই নাকি মাসি? তাই তোমার কথা মতো রাধারানীকে যমুনার কূলে আমি নিয়ে এলাম। কিন্তু সব ভালোবাসা দিয়েছো তুমি রাধারানীকে, আমাকে একদম ভালোবাসোনি। তাই তোমাদের কাছে আর যাব না। ও মাসি, যেদিকে দু চোখ যায় আরে সেদিকে শোনো চলে শোনো যাও। মাসি শোনো। বলো তোমার রাধারানীকে যেমনি করে ভালোবেসেছি, আচ্ছা। আমিও তোমাকে তেমনি করে ভালোবাসি। কেমন করে ভালোবাসো? কেমন করে জানো? বলো, বলো। আমি তুমি তোমার আচ্ছা কত ভালোবাসি, আচ্ছা, বলো বলো। কেন তুমি বোঝো না গো মাসি, বোঝো না গো মাসি, আমি তোমার ভালোবাসি, বোঝো না গো মাসি। আমি তোমার কত ভালোবাসি, সত্যি কেন তুমি বোঝো না গো মাসি, আহা বোঝো না গো মাসি, সত্যি ভালোবাসি। আমি তোমার ভালোবাসি, বোঝো না গো মাসি। हम है तुम है मुलाकात होगी, तुम है हम है मुलाकात करूंगा, ও মাসি, कुछ भेद करूंगा মাসি, उस दिल से ओए 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 लोग पार हो जाएगा। মাসি, ও বুড়িমা, ও মাসি, জয় জয় কৃষ্ণ কৃপা করুন। মানে তুমি আমায় নিয়ে মূলো ক্ষেত কচু ক্ষেত করবে? আগো এই বর্ষা চলে গেছে, শীত আসছে, একটু আমি মূলা শাকের বাগান করব আর একটু কচু ক্ষেত করব, তাই একটা জনের প্রয়োজন আছে। তাই তুমি যখন আমার সাথে আছো আমি সব কিছু করে নেব। চলে এসো মাসি, চলে এসো, চলে এসো। আসলে কি জানো তো, আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম, অনেক আশা করেছিলাম, তা তুমি আমাকে হতে দিচ্ছ না। তাই? তাই আমার কি বলতে ইচ্ছে করে জানো? কি বলতে ইচ্ছে করে? তাহলে বলি শোনো। বেশ বলো। ছিল যে আশা আমি বাঁধব যে বাসা, বুড়িমা, কেন হলো এই এমন, জলে ভাসে দু নয়ন, তাই নাকি মাসি? আকাশের লক্ষ্য তারা তাই নাকি? চাঁদের মতো আলো দেয় না। ওহো,
আর তো জ্বালা সহে না বন্ধু আনাই গো দেশে যে আমায় ভালোবাসে দিন কাটে যে আশায় রাতেতে ঘুমাসে না আমার মন মানে না আর তো জ্বালা সহে না চলে এসো মাসি। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো এমন জলে ভাসে দুনয়ন ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো এমন জলে ভাসে দুনয়ন আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আমার মনে মানে না আর তো জ্বালা সহে না সাধের প্রীতি যৌবনে করলো যে ক্ষতি তাকে ধরিল বোকা বন্ধু এমনই বোকা সাধের প্রীতি জীবনে করলো যে ক্ষতি তাকে ধরিল বোকা বন্ধু এমনই বোকা লেগে গেছে যে আগুন কিছুই থাকবে না আমার মন মানে না আর তো জ্বালা সহে না আর তো জ্বালা সহে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সহে না অবশ্যই এই যে নাবিমণি বলো। আমাদের তো পরিচয় নিয়ে নিয়েছি, নিয়েছি। এবার তোমার পরিচয় দিয়ে আমাদের পারাপার আরে করে দাও। শোনো শোনো, তোমরা মেয়ে ছেলে বলে তোমাদের পরিচয় নিয়েছে, কিন্তু আমি তো বেটা ছেলে, আমার তো শাস্ত্র মা, আমারও পরিচয় না দিতে না হবে। পরিচয় দিতে তোমার হবে। ছাড়েনি, পরিচয় দিতে হবে। অবশ্যই। হ্যাঁ গো। তাহলে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, শাস্ত্র ধরে তোমরা মন দিয়ে শোনো। বলো। বসুদেবে হ্যাঁ পুত্র আমি, থাকি নন্দালয়ে, থানা হলো কদমতলা, জেলা বৃন্দাবনে। বসুদেবে পুত্র আমি, থাকি নন্দালয়ে, থানা হলো কদমতলা, জেলা বৃন্দাবনে। বসুদেবের পুত্র আমি, থাকি নন্দালয়ে, থানা হলো কদমতলা, জেলা বৃন্দাবনে। অমাসি, আমার নাম হলো কৃষ্ণ, ওই সংগীতা পুরাণে লেখা আছে। বাড়ি হলো গোকুলে, পিতা নন্দ মহারাজার, মাতা যশোমতী। এই যে নাবিমণি পরিচয় তো পেয়েছি, পেয়েছো? তো এবার আমাদের পারাপার করে দাও। আরে শোনো শোনো, আমি যখন বলেছিলাম যে ঘাটে এসে পারাপার করব, গো। পারাপার হতে হলে তোমাদের পরিচয় দিতে হবে, দিয়েছি। তাই তোমরা পরিচয় দিয়েছো। হ্যাঁ গো। কিন্তু এবার আমার ঘাটে পারাপার হতে হলে তোমাদের কি দিতে হবে জানো? কি দিতে বলি হবে? গড়ি তোমরা দাও না, করি তোমরা দাও, বলি গড়ি তোমরা দাও না, করি তোমরা দাও, বলি নইলে পার করবো না, গড়ি তোমরা দাও না, আমি নইলে পার করব না, করি তোমরা দাও, বলি নইলে পার করবো না, গড়ি তোমরা দাও না। নইলে পার করব না, করি তোমরা দাও না। তাই মাসে আমার ঘাটে পারাপার হতে হলে কড়ি বিনে পারাপার হবে না। আচ্ছা নাবিমণি, কোন করে দেবো তোমায়? আরে শোনো শোনো, টাকা পয়সা করি, 16 আনা করি, হরি নামের করি দিতে তাই হবে। নাকি? আগো এই যে নাবিমণি, বলো। আমরা নিতেই পারাপার হয়ে যাই, কোনোদিন গায়ে ঘাটের করি লাগে না। তাই নাকি? আজ এসে বলছো করি দিতে হবে, আরে শোনো, কথাটা তোমাদের মিথ্যে নয়, তাহলে? কিন্তু তোমরা এক হাঁটু জল পেরিয়ে যাও। হ্যাঁ এই রাজ কংসরাজার দানঘাট ছিল, হ্যাঁ কিন্তু সে তো অনেক আগেকার কথা। আগো। এখন ওই কংসরাজের কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি, তাই নাকি? তাই পাট্টার করি না দিলে কিন্তু আমার ঘাটে বারবার হবে আচ্ছা না। নাবিমণি, ভালো
পাটটা লাগি তো গোকুলে চলে গিয়েছিল। মানে কংস রাজার ভয়। হ্যাঁ, তা কবে গিয়ে পাটটা আরে করেছো? শোনো, তোমরা যার কথা বলছো সে তো আমার মামা কংসের কথা বলছো। আচ্ছা। মামার ভয়ে আমি গোকুলে চলে গিয়েছিলাম, হ্যাঁ গো। কিন্তু আমি কার কাছে পাটটা করেছি যেন আমাদের যে দেহের কাম কামরূপী কংসের নিকট করিয়েছি পাটটা। আচ্ছা। আর পাটটার করি না দিলে তোমাদের একে একে করবো লাটা। এই যে নাবিকমণি, পাটটা দেখিয়ে দিলে আমরা করে দিয়ে দেবো। পাটটা দেখাও। আর যদি পাটটা করেছো আমরা কোনোদিন দেখি না, আজকে মাসি তোমায় সত্যি দেখাতে তুমি হবে। দেখবে? হ্যাঁ গো। বলে কাপড় খুললে আমি দেখাবো না, কি কাপড় খুলে আমি দেখাবো না, বলে কাপড় খুললে আমি দেখাবো না কি? কাপড় খুলে আমি দেখাবো এ না। কি পাটটা? কালো কালো বাঁকা বাঁকা তার মধ্যে এ আছে মা, ফাঁকা। কালো কালো বাঁকা বাঁকা তার মাঝে এরকম মিলাজ নাবিক আমি মোর বাপের গেলে দেখি। এই জন্য মাসি বলেছিলাম যারা যায় বাজারে তারা হয় বাজে। না না, তুমি কি ভাষা বললে কাপড় খুলে দেখাবে? কালা কালা আচ্ছা বাঁকা মাসি বাঁকা, শোনো বাঁকা শোনো, বাঁকা। ব্যাপারটা বোঝো বোঝো। আরে শোনো, আমি তো ঘাটের ঘেটুয়াল মানুষ, আচ্ছা। সদাই ঘাটে থাকি, তাই পাট্টাটা যত্ন করে আমি আমার কাপড়ের খুঁটে বেঁধে রেখেছি। তাই না? তাই বললাম কাপড় কি খুলে দেখাবো? আর বলেছিলাম কালো কালো বাঁকা বাঁকা তার মধ্যে আছে ফাঁকা। আচ্ছা আচ্ছা, বই কি কালি দিয়ে লেখা? কালো কালি দিয়ে লেখা। বাঁকা বাঁকা অক্ষরে লেখা আছে, হ্যাঁ। মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে। সেই কথাই বলতে চাইছে। এইটা হলো তোমার পাটটা, আগো। তো করি তোমায় দিতেই হবে। গরিবিনে আমার ঘাড়ে বারাবার হবে না। তাই কত দেবো জানো? কত দিচ্ছ? বলি এগানা দেবো না বি তোমাকে, এগানা দেবো না বি তোমাকে, পার করে দাও না বিগামারে, পার করে দাও না বিগামারে। এগানা দেবো না বি তোমাকে, এগানা দেবো না বি তোমাকে, পার করে দাও না বিগামারে, পার করে দাও না বিগামারে। একানায় আছে মানা, শোনো শোনো কথা বলা। একানায় আছে মানা, একানাতে পার হবে না। ও যে এগানায় কিসের মানা, বলো বলো কালো সোনা, এগানায় কিসের মানা, বলো বলো কালো সোনা। অবশ্যই তোমার যে রাধা রানী দিল একানায় জগতে, আমি একানাই, আমার একটি তরি দেয় একানাতে আছে মানে একানাতে বারাবার হবে না। ও নাবিক, ভালো তাহলে দুয়ানা দেবো? ললিতে তুমি যে দিলে দুয়ানা, দুয়ানাতে দুটি পক্ষপাতী আছে, এক হলো কৃষ্ণ পক্ষ, দুই হলো শুক্ল পক্ষ। তাই মাসি দুয়ানাতে কিন্তু বরাবর হবে না। ও গো নাবিক, ভালো। তোমাকে ভালোবাসে দুয়ানা দিয়েছি, তাতেও হবে না? না গো না। তাই তোমায় কি বলবো জানো? ভালো বলো, কি বলবে? ও নাবিক, তুমি বোঝো না কি আছি বিপদে, তিনা না কবি দেব মা কবে দে, তিনা না কবি দেব মা কবে দে। ও নাবিক, বোঝো না কি, ও নাবিক বোঝো না কি আছি বিপদে, তিনা না কবি দেব মা কবে দে, তিনা না কবি দেব মা কবে দে। দীনানাথে আছে মনা, শোনো ব্রজাঙ্গনা। দীনানাথে আছে মনা, পানি করি না। দীনানাথে কিসের মানা, দীনানাথে কিসের মানা, বলো কালো সোনা, দীনানাথে কিসের মানা, বলো কালো সোনা, দীনানাথে কিসের মানা, বলো কালো সোনা, দীনানাথে কিসের মানা, বলো কালো সোনা। অবশ্যই তোমার ললিতে যে দিল তিনানা, তিনানাতে ত্রিগুণবাদী আছে 17তম, তাই তিনানাতেও কিন্তু মাসে বারাবার হবে না। ও নাবিক মুনি, ভালো তাহলে চালানা দিচ্ছি। বেশাকাশকে তুমি যে দিলে চারানা, চারানাতে 4টি ভেদ বাদী আছে, ঋক্সাম যজু অথর্ব আর ধর্ম অর্থ মুখ্য কাম। তাই মাসে চারানাতেও কিন্তু বারাবার হবে না। তাই তোমায় কত দেবো জানো? কত দিচ্ছ কত? তাহলে বলি শোনো, বেশ বেশ বলো। তোমায় পাঁচানা দেব করি, শোনো শোনো নাবিক মুনি, পাঁচানা দেব করি, শোনো শোনো নাবিক মুনি, পাঁচানা দেব করি, শোনো শোনো নাবিক মুনি, পাঁচানা দেব করি, শোনো শোনো নাবিক মুনি। অজানাতে আছে মনা, শোনো শোনো ব্রজাঙ্গনা।
আছে মানা পাজানাতে পার করি না বাজানাতে কিসের মানা বলো বলো কালো সোনা বাজানাতে কিসের মানা বলো বলো কালো সোনা অমাসি তোমার যে বিশাখা তোকে দিল পাঁচানাতে পঞ্চভূতের আছে আনাগোনা কারণ আমাদের দেহের মধ্যে পঞ্চভূত বিরাজমান খিতিয়াম তেজ মুরুগম আর পঞ্চমানবাদী আছে মাদন মাদন মোহন সুষনা স্তম্ভ তাই মাসি পাঁচানাতেও কিন্তু বরাবর হবে না তাহলে 6 আনা দিলাম অমাসি 6 আনাতে আমাদের দেহে 6 রিপুবাদী আছে কারণ কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য তাই 6 আনাতেও কিন্তু মাসি বরাবর হবে না গো হবে না তাহলে তোমায় কত দেব জানো কত দিচ্ছ তাহলে বলছি শোনো বলো বলো কত দিচ্ছ হে 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 সাধনা দেব করি পার করো তাড়াতাড়ি সাধনা দেব করি পার করো তাড়াতাড়ি সাদানা আছে মাহা শোনো শোনো ব্রজঙ্গনা সাদানা আছে মাহা শোনো শোনো ব্রজঙ্গনা সাধনাতে কিসের মানা বলো কালো সোনা সাধনা দেব করি পার করো তাড়াতাড়ি সাধনা দেব করি পার করো তাড়াতাড়ি সাধনা দেব করি পার করো তাড়াতাড়ি অবশ্যই তুমি যে দিলে সাতানা সাতানাতে 7টি সমুদ্রবাদী আছে তাই নাকি কারণ দধি দুগ্ধ সুরাসর্পী লবণ নিখুঁজ জল আচ্ছা তাই মাসি সাতানাতে কিন্তু বরাবর হবে না গো হবে না আটানা দেবো আটানাতে অষ্টপশুবাদী আছে তাই আটানাতেও বরাবর হবে না গো তাই কত দেবো জানো কত দিচ্ছ গো 9 আনা দেবো করি পারি করে দাও বাজারেতে যাব মোদের বেলা বয়ে যায় 9 আনা দেবো করি পারি করে দাও বাজারেতে যাব মোদের বেলা বয়ে যায় নয়নতে আছে মনা শোনো ব্রজঙ্গনা নয়নে আছে মনা বলো বলো কালো সোনা 9 আনা কিসের মানা বলো বলো কালো সোনা 9 আনা কিসের মানা বলো বলো কালো সোনা আরে শোনো শোনো নয়নাতে নবদা ভক্তিবাদী আছে নববিধা ভক্তিতে প্রথমবাদী হলো শ্রবণ তাই এই যে বৃন্দাবনে এসেছেন ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বাবারা হরিনাম শ্রবণ করবার জন্য আর আমরা এসেছি হরির নাম শ্রবণ করাবার জন্য তাহলে এরকম যদি নববিধা ভক্তিবাদী থাকে তাহলে আমি কেমন করে পারাপার করবো ওগো নাবি বলো তোমায় 10 আনা দেবো দশানাতে 10টি ইন্দ্রিয়বাদী আছে কারণ আমাদের দেহের মধ্যে কর্মেন্দ্রিয় 5 আর জ্ঞানেন্দ্রিয় 5 এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তো এরকম যদি 10টি ইন্দ্রিয়বাদী থাকে আমি কেমন করে পারাপার করব ওগো নাবি বলো তোমাকে এক এক করে 10 আনা দিয়েছি তখন থেকে হবে না বলেই আরে যাচ্ছে যদি বাদী থাকে মানা থাকে আমি কেমন করে পারাপার করব ওগো নাবি বলো তোমাকে দেখে আমাদের সকলে কি বলতে ইচ্ছে করছে কি বলতে ইচ্ছে করছে গো তাই বলছি শোনো বলো 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 তোমার রঙ দেখে গো আমাদের অঙ্গ জ্বলে গো
হাবে নাবিক মনি তোমায় 11 আনা দেব কবে তোমার যে ললিতে দিল 11 আনা, হ্যাঁ গো 11 আনাতে একাদশ ইন্দ্রিয় বাদী আছে। আগে বলেছিলাম 10টি ইন্দ্রিয়, তার সঙ্গে আমাদের যোগ করতে হবে মন, তাই নাকি? আর একাদশী বাদী আছে। যদি একাদশী বাদী থাকে আমি কেন হব দোষী? তাই 11 আনাতে কিন্তু বরাবর হবে না। 11 নাই হবে না? না গো না। তাই কত দেব জানো? কত গো? তাহলে বলছি শোনো। বলো। ও নাবিক 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 শোনো মোদের কথা। বেশ বেশ। আরে বাজারেতে যাব বেলা মানে না, তাই নাকি? দেব তোমায় 12 আনা, পারে তুমি করো না না না। দেব তোমায় 12 আনা, পারে তুমি করো না না। ও নাবিক 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 শোনো মোদের কথা। আরে বাজারেতে যাব বেলা মানে না। ও নাবিক 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 শোনো মোদের কথা। আরে বাজারেতে যাব বেলা মানে না, দেব তোমায় 12 আনা, পারে তুমি করো না না। দেব তোমায় 12 আনা, পারে তুমি করো না না। 12 আনা হায়াত মানা সোহনো সোহনো রাজবনা। 12 আনা হায়াত মানা সোহনো সোহনো রাজবনা। 12 আনা হায়াত মানা সোনো সোনো রাজবনা। 12 আনা হায়াত মানা সোনো সোনো রাজবনা। 12 আনায় কিসের মানা, বলো কালো সোনা। 12 আনায় কিসের মানা, বলো কালো সোনা। 12 আনায় কিসের মানা, বলো কালো সোনা। ওগো রাধারানী, তুমি যে দিলে 12 আনা, 12 আনাতে দ্বাদশ সূর্য আছে মানে, কারণ এক সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না। এরকম যদি 12টি সূর্যের তাপ দেয় তাহলে আমরা তো সবাই শুকিয়ে মারা যাব। তাই 12 আনাতে কিন্তু বরাবর হবে না গো, হবে না। তাই তোমায় কত দেবো জানো? রাধারানী তাহলে বলে শোনো। আমলকি, রাধারানী আমলকি উনি বুড়িমাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করলে। আশা করি আপনারা হরিধরি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5